যেমন শওকত মোল্লা। কি বললাম? শওকত মোল্লা। রেকর্ডিং হচ্ছে। শওকত মোল্লা যতই নামাজ পড়ে, যতই রোজা রাখে, যতই হজ করুক, শুনেলেন দলিল হচ্ছে ওই শওকত মোল্লা যদি মরে যায়, ওই শওকত মোল্লার মতন যদি কোনো মুসলমান অন্যায় করে যদি মরে যায়, খোদার কসম খেয়ে বলছি ওর জানাজার নামাজ পড়া যাবে না। খোদার কসম খেয়ে বলছি ওই শওকতের জানাজার নামাজ পড়ে মুসলমানদের কবরস্থানে কবর দেয়া যাবে না। শওকত মোল্লা যদি 100 কোটি টাকা মাদ্রাসায় দান করে, 1 টাকা নিয়ে যাবে না। শওকত মোল্লা যদি 100 কোটি টাকা মসজিদে দান করে, খোদার কসম ওর 1 টাকা মসজিদে নেওয়া যাবে না। কারণ শওকত মোল্লা শিরক করেছে, শিরক করেছে। ঠাকুরের মাথায় গিয়ে পা দিয়েছে, ঠাকুরের ঘরে গিয়ে হেঁটে হেঁটে উদ্বোধন করেছে, ঠাকুর ঘরে গিয়ে কি বলে মোমবাতি এ জ্বালিয়েছে, কি বল না, প্রদীপ জ্বালিয়েছে। শওকত মোল্লার কপাল দেখেছেন কিনা জানি, এইরকম এইরকম লাল, দেখেছেন না? এই শওকত মোল্লার মতন যে সব মুসলমান অন্যায় করবে তাদের জানাজার নামাজ পড়া যাবে না, যাবে না। শওকত মোল্লার মতন যদি কোনো মুসলমান এই ধরনের অন্যায় করে, মুসলমানদের কবরস্থানে তার দাফন দেওয়া যাবে না, যাবে না। কারণ আপনি যাই গুনাহ করেন না কেন, যাই ভুল করেন না কেন, আপনি যদি আল্লাহর কাছে মাপ চান, আপনি যদি অঝরনানে কাঁদেন, অঝরনানে কাঁদেন, গুনাহ করেছেন, গুনাহ করে 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 পাহাড় পরিমাণ ভারী হয়ে গেছে, পাহাড় পরিমাণ হয়ে গেছে। আপনি পাহাড় পরিমাণ গুনার বোঝাটাকে মাথায় করে নিয়ে আল্লাহ তাআলার দরবারে কাঁদবেন, কাঁদবেন, আল্লাহ অন্যায় করেছি, আল্লাহ, আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ, আল্লাহর ভুল করবো না, আল্লাহ আর অন্যায় করবো না, আল্লাহ, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। মাফ চাইতে চাইতে যদি আল্লাহর কাছে কেঁদে পড়েন, চোখের কোনা থেকে পানি ফেলতে আরম্ভ করে দেন, আল্লাহ তাআলা আপনার আমার পাহাড় পাহাড় গুনাহগুলোকে মাফ করে দিতে পারেন। জোরে বলো, আর একটু জোরে বলো। আল্লাহ মাফ করে দিতে পারেন। আর যদি কেউ শিরক করে, কি বললাম, যদি কেউ শিরক করে, আল্লাহর সঙ্গে কাকে কারো তুলনা করে শিরক করে, সে কাফের, কাফের, কাফের। তার জানাজার নামাজ পড়া যাবে না। ওই মুসলমানটা মরে গেলে পায়ে দড়ি বেঁধে কুকুরের মতন, শওকত মরে গেলে ওর পায়ে দড়ি বেঁধে কুকুরের মতন টেনে টেনে যদি নিয়ে সার গাদায় ফেলে দেওয়া হয়, গুনাহ হবে না। ওই শওকতের মতন যারা অন্যায় করবে, ওদের পায়ে দড়ি বেঁধে কুত্তার মতন টেনে টেনে সার গাদায় ফেলে দেবেন, গুনাহ হবে না। আমার কথা বুঝতে পারছেন? হাড়ে হাড়ে বুঝতে পারছেন? সব হারা হবে। কি বললেন? সব হারা হবে। জোরে বলুন, ঈমান হারা হব না। সব হারা হবে, ঈমান হারা হবেন না। বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ছোট্ট করে মোনাজাত, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা, আপনার দরবারে দোয়া চাই, আল্লাহ আপনি আমাদের সকলের ঈমানের সঙ্গে মওত দিন, আযাবুল কবর থেকে নাজাত দিন, জাহান্নামের আযাব থেকে নাজাত দিন।
মওতের আযাব থেকে নাজাত দিন, জাকান্দানির আযাব থেকে নাজাত দিন। আল্লাহ আপনার দিদার, আপনার হাবিবের দিদার নসিব করে দিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাত সুপারিশ নসিব করে দিন। রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা আপনার দরবারে আরো দোয়া চাই। আল্লাহ আপনি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি করে দিন। নামাজি অবস্থায় মওত দিন, জুম্মার দিনে মওত দিন, রমজান মাসে মওত দিন, কোরআন তিলাওয়াত করা অবস্থায় মওত দিন, কলমা পড়তে পড়তে মওত দিন। আল্লাহ আমরা যখন নামাজ পড়বো সিজদায় যাব, ওই অবস্থায় আল্লাহ আপনি আমাদের মওত দিয়ে দিন। সকাল থেকে এখন পর্যন্ত আল্লাহ আমরা যা কিছু করেছি, বলেছি, করেছি, খেয়েছি, আল্লাহ যদি বিন্দু মাত্র ভুল হয়ে থাকে রহমত করে দয়া করে আল্লাহ আপনি আমাদের মাফ করে দিন। আল্লাহ আপনি যদি আমাদের দয়া করে কিছু সব ইনায় করেন, এসব আমাদের আকা, আমাদের সরদার, আমাদের সেরতাজ, আমাদের নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নজরানা শুধু পৌঁছে দিন। এসব আমার পীর, আমাদের সকলের পীর, 52 জেলার পীর মুজাদ্দিদে জামান ফুরফুরা শরীফ দাদা হুজুর কেবলার দরবারে পৌঁছে দিন। হাজরাতে বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, নোয়া হুজুর, আব্বাজান, ছোট হুজুর পীর কেবলার দরবারে পৌঁছে দিন। আল্লাহ আমার আম্মা জানদের রূপাকে পৌঁছে দিন। আয় আল্লাহ আমার রাসূল পাকের আলা আওলাদের রূপাকে পৌঁছে দিন। আমার দাদা হুজুর কেবলার আলা আওলাদের রূপাকে পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফের আশেপাশে যত কবরবাসী আছে আল্লাহ সকলের রূপাকে সাফরা পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমরা এখানে যত ভাইয়েরা হাত তুলে আছি আল্লাহ, পর্দার আড়ালের আমরা যত মা বোনেরা হাত তুলে আছি আল্লাহ আমাদের সকলের মা বাপ, নানা নানি, দাদা দাদি, আবাস দাদের রূপাকে সাফরা পৌঁছে দিন। এই গ্রামে, এই বস্তিতে যত কবরবাসী কাতারে 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 শুয়ে আছে আল্লাহ সকলের রূপাকে সাফরা পৌঁছে দিন। যেসব ভাইয়েরা দূর দূরান্ত থেকে হাত তুলেছে আল্লাহ, ভাইদের গ্রামে, পাড়ায়, বস্তিতে, কর্মস্থানে যত কবরবাসী কাতারে আল্লাহ সকলের রূপাকে সাফরা পৌঁছে দিন।